তিনটা নিয়ম ফলো করলেই গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকা যেতে পারে। গ্যাস্ট্রিকের চাচাতো ভাই আলসার, তার ফুফাতো ভাই হচ্ছে ক্যান্সার। নিজের চিকিৎসা নিজে করবেন ঘরে বসে বিনা খরচে। তিনটা কথা মেনে নিলেই গ্যাস্ট্রিক থেকে বাঁচা যায়, তিনটা কথা মেনে নিলেই শরীর সুস্থ রাখা যায়, তিনটা কথা মেনে নিলেই শরীর সুন্দর রাখা যায়, তিনটা কথা মেনে নিলেই শত শত রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। এক, খাবার শেষে পানি। কখনো কোনো খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না। খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা পরে পানি পান করবেন। তবে হ্যাঁ, ভাত খাওয়ার সময় যদি দেখা যায় গলার মধ্যে আটকে গেছে, তাহলে পানির পরিবর্তে 2-4 ফোঁটা লেবুর রস মুখে দিয়ে খেলেই দেখবেন পানির পিপাসা দূর করে স্বাস্থ্য এবং হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে। হাই অ্যান্টিঅক্সিডেন্ট লেবুর রস খাওয়ার মাধ্যমে পানির পিপাসা দূর করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়, শরীরে ব্যাকটেরিয়া দূর করা যায়, টক্সিনটাকে বের করতে সহায়তা করে। পানি পান করার সময় অবশ্যই সুন্নাহ তরিকা মেনে চলার চেষ্টা করবেন। ডান হাত দিয়ে ধরবেন, বিসমিল্লাহ বলবেন, বসে বসে আস্তে আস্তে চিপচিপ করে পানি পান করবেন এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললে পানির অপর নাম জীবন। শরীরের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, শরীরের চামড়া সুন্দর রাখতে সহায়তা করে। 2, খাওয়া শেষে ঘুম। রাতে যখন আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে বিছানায় ঘুমুতে যাবেন না। খাওয়ার সাথে সাথে ঘুমাইতে গেলেই গ্যাস্ট্রিক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন না। কমপক্ষে 8টায় খাবেন, 10টায় বিছানায় যাবেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত শত রোগ থেকে নিজেকে নিজে মুক্ত রাখতে পারবেন। 3 নাম্বার, খাওয়া শেষে দৌড়। অনেকে খাবার খাইয়েই দৌড়, খাবার খাইয়ে বন্ধুর সাথে আড্ডা দিতে হইব, খাবার খাওয়ার সাথে সাথেই দৌড়াইয়া ডিউটিতে যাইতে হইব, খাবার খাওয়ার সাথে সাথেই দৌড়াইয়া কাজ করতে হইব, খাবার খাওয়ার সাথে সাথেই দৌড়াইয়া কর্ম করতে হইব। নো, খাবার খাওয়ার সাথে সাথে কমপক্ষে দুপুরে এবং সকালে 10 মিনিট রেস্ট করবেন। শুয়ে থাকেন, বসে থাকেন, 10 মিনিট রেস্ট করার পরে যে কাজ করবেন আপনি ওই কাজের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই 3টা কথা যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ জীবনে কখনো গ্যাস্ট্রিক এর 2 টাকার ওষুধ খাওয়া লাগবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে যারা চিনেন, আমাকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আপনার কল্যাণ নিশ্চিত করে আমাকে দিয়ে শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।